আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 10 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে আমাদের যে ফার্স্ট সামেটিভ মার্চের শেষে অথবা এপ্রিলের প্রথমে যে আমাদের ফার্স্ট সামেটিভ হবে ইংরেজিতে, সেই ইংরেজিতে আমাদের কোথা থেকে প্রশ্নগুলো আসবে তার সাজেশন নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। আজ বিশেষ করে এই ভিডিওটি বানাচ্ছি আমার একটা প্রিয় স্টুডেন্ট, মুর্শিদাবাদের স্টুডেন্ট, তার নাম হচ্ছে সৌভিক ঘোষ, যে আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার ফার্স্ট সামেটিভের ইংলিশে সাজেশন দিতে। আজ বিশেষ করে তার জন্য এই ভিডিওটি। ফার্স্ট সামেটিভটা হয়ে থাকে আমাদের কিন্তু 40 নম্বরের প্রশ্ন হয়ে থাকে সেখান থেকে। তাহলে ফুল মার্কস কত আসে? 40 নম্বর। কিন্তু এই 40 নম্বরটা 4টে পার্টে আমাদেরকে প্রশ্ন করা হয়। কি? সিন থেকে প্রশ্ন করা হয়, আনসিন থেকে প্রশ্ন করা হয়, গ্রামার থেকে প্রশ্ন করা হয় এবং রাইটিং থেকেও প্রশ্ন করা হয়। সুতরাং আমরা এই 4টে স্টেপ ভালো করে বুঝবো যে কোথা থেকে কত নম্বর আসে এবং কিভাবে পড়লে আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে আসতে পারবো, তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখো, আমাদের কিন্তু ফার্স্ট সামেটিভে 40 নম্বরের প্রশ্ন হয়। সেখানে দেখো সিন থেকে আছে 10 নম্বর প্রশ্ন করা হয়। এবার স্কুল ভেদে পার্থক্য কিন্তু মাঝে মধ্যে দেখা দেয়, যেখান থেকে 12 নম্বরের প্রশ্ন আসে মাঝে মধ্যে, কিন্তু অ্যাকচুয়াল কি এখান থেকে সিন থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন করা হবে। এবং সেখান থেকে দেখো প্রোজ পোর্শন থেকে আসবে 6 নম্বর। অর্থাৎ তোমাদের যে গল্প আছে, তোমাদের মোট 4টে লেসন নিয়ে কিন্তু ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে হবে। যেমন কি ফাদার সেল, পাসিং অ্যাওয়ে বাপু, ফেবেল আর মাই ওন ট্রু ফ্যামিলি। ভালো করে কথাগুলো বুঝে নেবে। দেখো, প্রথমে প্রোজ আছে, প্রোজে কত নম্বর আসবে? 6 নম্বর আসবে। তার মধ্যে কি আছে? ফাদার সেলফ আর পাসিং অফ বাপু। এই ফাদার সেলফ থেকে কিন্তু কোনোভাবে প্রশ্ন আসবে না, কারণ এটা কিন্তু আমাদের মাধ্যমিক 2024-এ প্রশ্ন চলে এসছে। সুতরাং তোমরা ফাদার সেলফটাকে বাদ দিতে পারো। তারপরে দেখো, তাহলে এবছরে তোমাদের পাসিং অ্যাওয়ে বাপু থেকে কিন্তু প্রশ্ন আসছেই আসছে, একদম 100% তোমরা থাকতে পারো। পাসিং অ্যাওয়ে বাপু থেকে প্রশ্ন আসবেই আসবে, যেটা তোমাদের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তাহলে এটা কি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ? তারপরে এবার দেখো পোয়েট্রি পোর্শন থেকে কত আসবে? পোয়েট্রি পোর্শন থেকে আসবে তোমাদের 4 নম্বর। সেখান থেকে দুটো কবিতা আছে, কি? ফেবেল আর মাই ওন ট্রু ফ্যামিলি। এবছর কিন্তু মাধ্যমিক 2024-এ মাই ওন ট্রু ফ্যামিলি থেকে প্রশ্ন চলে আসছে। সুতরাং মাধ্যমিক 2025-এ এবং যে ফার্স্ট সামেটিভে সেখান থেকে কোনোভাবে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে প্রশ্ন আসবে না। তার কারণ হচ্ছে মাধ্যমিক 2024-এ এখান থেকে প্রশ্ন চলে আসছে। সুতরাং তোমাদের ফার্স্ট সামেটিভে কিন্তু এই ফেবেলের প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। একদম নিশ্চিত থাকতে পারো যে তোমাদের ফার্স্ট সামেটিভে ফেবেল থেকে প্রশ্ন আসছেই আসছে, একদম 100% নিশ্চিত। তাহলে আমাদের সিন পোর্শন থেকে কোনটা করতে হচ্ছে? তাহলে সিন পোর্শন থেকে এক করতে হচ্ছে পাসিং অফ বাপু, এবং ফেবেলটা যদি তোমরা ভালো করে যেতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা 10-এ 10 পাবে, একদম নিশ্চিত থাকতে পারো। তারপরে আমরা চলে যাই আনসিন পোর্শনে। আনসিন থেকে কত আসবে? আনসিন থেকে আসবে কিন্তু 10 মার্কস। এই আনসিনের 10 মার্কসটা সিন এবং আনসিনের প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হয় তার জন্য কিন্তু আমার আলাদা করে একটা ভিডিও করা আছে। সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে যে কিভাবে আমরা সিন এবং আনসিনের যে মাধ্যমিকে যে 40 নম্বর আসবে বা তোমাদের ফার্স্ট সামেটিভে যে 20 নম্বর আসবে, সেটা তোমরা কিভাবে উত্তর করবে তার বিস্তারিত আলোচনা কিন্তু করা আছে। সুতরাং সেই ভিডিওটা দেখতে হলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারো। এবার আমরা চলে যাই গ্রামার পোর্শনে। গ্রামার পোর্শনটা কি করতে হবে? গ্রামার পোর্শনে কিন্তু 10 নম্বর আসবে। সুতরাং এটাও কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। দেখো, প্রথমে কি আসবে? আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে তোমাদের যে টেক্সট বুক আছে, টেক্সট বুকে দেখবে 10 নম্বর পেজে চলে যাবে। সেই 10 নম্বর পেজে কিন্তু দেখবে ওখানে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আছে। বিশেষ করে সামেটিভ যে পরীক্ষাগুলো হয়, সেই সামেটিভ পরীক্ষায় যে তোমাদের টেক্সট বুক আছে, টেক্সট বুকের মধ্যে যে গ্রামারগুলো আছে বা রাইটিংগুলো আছে, সেগুলো কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ স্কুল কিন্তু ওগুলোই ফলো করে। সুতরাং তোমরা তো আর্টিকেল প্রিপোজিশন বা এই যে গ্রামারগুলো আছে সেগুলো প্র্যাকটিস করছো, তার সাথে সাথে বিশেষ করে গুরুত্ব দেবে যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের যে তোমাদের টেক্সট বুকে যে পেজ নাম্বার 10-এ যে আর্টিকেল প্রিপোজিশনগুলো আছে সেগুলো তোমরা করছো। দ্বিতীয় দেখো ফ্রেজাল ভার্ব তো এমনি করছো তোমরা, তার সাথে সাথে 15 পেজে টেক্সট বুকের যে 15 পেজ, সেই 15 পেজে যে ফ্রেজাল ভার্বগুলো আছে সেগুলো কিন্তু গুরুত্ব দিয়ে করবে। 3 নম্বরে দেখো ইউজেস অফ ভার্বস, ভালো করে নিয়মগুলো শিখতে হবে। তারপরে দেখো, যদি তারপরে আমরা কি করব সেটা করার পরে এবং টেক্সট বুকের যে 10 নম্বর পেজে যে ইউজেস অফ ভার্বসগুলো আছে সেগুলো আমরা নিয়মিত প্র্যাকটিস করব।
তারপরে ভয়েস চেঞ্জ কি করব, ভয়েস চেঞ্জ এমনি তো রুলস আছে, যেগুলো আছে নিয়মগুলো সেগুলো তো আমরা মুখস্থ করব। ভয়েস চেঞ্জের ক্লাস করতে হবে, সেগুলো ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে। এবং এই ভয়েস চেঞ্জের উপরে বা আরও অন্যান্য গ্রামারের উপরে যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এবং ভয়েস চেঞ্জের উপরে আমার একটি আলাদা ভিডিও করা আছে, সেটা দেখতে হলে ডেসক্রিপশন বক্সে তারও আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখে নিতে পারো। তারপরে দেখো ন্যারেশন চেঞ্জ হবে। ন্যারেশন চেঞ্জ করার জন্য একটু প্র্যাকটিস করে নিতে হবে, যেখান থেকে কিন্তু ফার্স্ট সামিটিভ প্রশ্ন আসতেই পারে। এবং 6 নম্বর জয়নিং, যেখানে দেখো তোমাদের টেক্সট বুকের 24 পেজ, 25 পেজ, 26 পেজ, 27 পেজ এবং 29 পেজ, এই কটা পেজ কিন্তু তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। যদি এই কটা করে যেতে পারো তাহলে তোমাদের কিন্তু আর কোনো অসুবিধা হবে না। এবং তার সঙ্গে তোমরা ডিগ্রি চেঞ্জটাও দেখে যেতে পারো। মোটামুটি আমি যেটা বলবো সেটা হচ্ছে, বিশেষ করে যেহেতু তোমাদের দেখো ভালো করে বুঝবে, ফাদার সেল, পাসিং অফ বাপু, ফেবেল আর মাই ওন ট্রু ফ্যামিলি, এই 4টে নিয়ে যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে, এই 4টের মধ্যে যে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেই অনুশীলনীর প্রশ্ন এবং যে গ্রামারগুলো আছে, যে রাইটিংগুলো আছে, সেগুলো বিশেষ করে তোমরা কিন্তু ভালো করে ফলো করে যাবে, তাহলে দেখবে তোমাদের সমস্ত প্রশ্ন কমন পাবে। এবং যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ রাইটিং স্কিল, সেই রাইটিং স্কিল থেকে আমাদের কত নম্বর আসবে? 10টা নম্বর কিন্তু এই রাইটিং স্কিল থেকে আসবে। বুঝতে পারছো কত নম্বর আসবে? 10টা নম্বর আসবে। তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে লেটার রাইটিং, তারপর হচ্ছে প্রসেস রাইটিং, তারপরে স্টোরি রাইটিং, তারপর হচ্ছে প্যারাগ্রাফ। এই 4টে কিন্তু আমরা যদি ভালো করে যেতে পারি তাহলে কিন্তু আমরা ফার্স্ট সামিটিভ বলি, সেকেন্ড সামিটিভ বলি এবং আমাদের যে মাধ্যমিক বোর্ডের যে পরীক্ষা বলি, সব ক্ষেত্রেই কিন্তু আমরা একটা গুড স্কোর করতে পারবো বা সমস্ত প্রশ্ন কিন্তু আমরা কমন পাবো। তাহলে যেটা বলছিলাম, এই 4টে টপিক যদি আমরা ভালো করে যেতে পারি তাহলে কিন্তু, যেমন লেটার রাইটিং মাস্ট আসছে, তাহলে লেটার রাইটিংয়ে কোনটা করব? আমরা আলাদা করেও করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের টেক্সট বুকের যে পেজ নাম্বার 10 এবং 15 পেজের যে লেটারগুলো আছে সেগুলো আমরা ফার্স্ট সামিটিভের জন্য প্র্যাকটিস করে যাব। এবং তার সঙ্গে কি আছে? প্রসেস রাইটিং। মাধ্যমিক 2025-এর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রসেস রাইটিং। এবছর আসার সম্ভাবনা, মাধ্যমিক 2025-এ আসার সম্ভাবনা কিন্তু সবচাইতে বেশি। সুতরাং সেই প্রসেস রাইটিং তোমরা করছো। প্রসেস রাইটিং এর উপর আমার আলাদা করে ভিডিও তৈরি করা আছে। প্রসেস 2 ধরনের হয়, একটা হচ্ছে খাদ্যের উপরে দেওয়া হয় এবং খাদ্যের বাইরেও দেওয়া হয়। সেই প্রসেস রাইটিং একটা করলে কিভাবে 100টার অধিক তোমরা প্রসেস রাইটিং লিখতে পারবে, তার জন্য আমার আলাদা করে ভিডিও দেওয়া আছে। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এবার কি আছে দেখো, তাহলে প্রসেস রাইটিং হয়ে গেল। স্টোরিটাও তোমরা একটু দেখবে, অবশ্যই স্টোরি রাইটিং দেখবে। এবার তার সাথে সাথে প্যারাগ্রাফ রাইটিংও দেখে যাবে। প্যারাগ্রাফ রাইটিংটা কি? পেজ নাম্বার দেখো 15 পেজে, টেক্সট বুকের 15 পেজে যে তোমাদের প্যারাগ্রাফ রাইটিংটা আছে, সেই প্যারাগ্রাফ রাইটিংটা কিন্তু ভালো করে দেখে যাবে। আশা করছি তোমাদের ফার্স্ট সামিটিভ পরীক্ষা খুব সুন্দর হবে এবং ভালো হবে। যদি তোমরা ভালো করে সুন্দর করে এগুলো প্র্যাকটিস করে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের 40-এ 40 পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই হবে। সুতরাং তোমরা ভালো করে পড়ো, ভালো করে পড়লে আশা করছি ফার্স্ট সামিটিভ কোনো ব্যাপার না। আর মাধ্যমিক 2025-এর যে সাজেশান, পুরো মাধ্যমিকের যে সাজেশান, মানে আমাদের যে 90 নম্বর বোর্ডে গিয়ে যে পরীক্ষাটা দেবো, তার জন্য আমার সাজেশান দেওয়া আছে। সাজেশানের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারো। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।